নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণী মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিশ্চয়ই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সাজেদা সুলতানা, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। ছাত্রীরা, আমি তোমাদের পড়াচ্ছিলাম দ্বিতীয় অধ্যায়, ইসলাম ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, হযরত মুসা ইসলাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ছাত্রীরা, পূর্ববর্তী ক্লাসে ধারাবাহিকতা অনুযায়ী আমি তোমাদের সাথে হযরত মুসা ইসলামের জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম। সে অনুযায়ী আজ আমি হযরত মুসা ইসলামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু কীভাবে বিবাহ সম্পন্ন হলো সে সম্পর্কে এবং আরও বিস্তারিত আলোচনা করব। হযরত মুসা ইসলাম 25 বছর বয়সে বিবি খাদিজার সাথে তার বিয়ে হয়। খাদিজা ছিলেন মক্কার এক ধনাঢ্য বিধবা মহিলা। তার বেশ ভালো ব্যবসা ছিল এবং তিনি নির্মল জীবনযাপন করতেন। সচ্চরিত্রের অধিকারিণী হিসেবে মক্কার লোকেরা তাকে খাদিজাতুত তাহিরা বা নিষ্কলুষ চরিত্রের খাদিজা নামে অভিহিত করত। তার ব্যবসা বাণিজ্যের জন্য তিনি একজন যোগ্য লোক খুঁজছিলেন। হযরত মুসা ইসলামের সততা, বিশ্বস্ততা, কর্মদক্ষতা ইতিমধ্যে জানাজানি হয়ে যায় এবং সমস্ত মক্কায় ছড়িয়ে পড়ে। খাদিজাও তার এই গুণাবলীর কথা জানতে পারেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়ে নিযুক্ত করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসায়ে বেশ উন্নতি লাভ করেন। খাদিজা হযরত ইসলামকে পর্যবেক্ষণ করেন এবং তার সততা ও দক্ষতায় মুগ্ধ হয়ে তার প্রতি অনুরক্ত হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং খাদিজাকে সহধর্মিণী রূপে গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচা আবু তালিবের সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাবে রাজি হন এবং খাদিজার সাথে তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজার বয়স ছিল 40 বছর। বয়সের তারতম্য থাকা সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন সুখের হয় এবং খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিয়ে করেননি। খাদিজার গর্ভে তার 3 ছেলে এবং 4 মেয়ের জন্ম হয়। ছেলে তৈয়ব, তাহের এবং কাশেম অল্প বয়সে মারা যান এবং মেয়ে কুলসুম, জয়নব, রোকেয়া এবং ফাতিমা হযরত মুহাম্মদ ইসলামের নবুয়ত প্রাপ্তির পরেও জীবিত ছিলেন এবং খাদিজা ছিলেন হযরত মুহাম্মদ ইসলামের সুখ দুঃখের সাথী। 605 খ্রিস্টাব্দে কাবাঘর পুনর্নির্মাণ করা হয়। হাজরে আসওয়াদ বা কালো পাথর যথাস্থানে বসানোর ব্যাপারে কুরাইশদের বিভিন্ন শাখার মধ্যে এক মারাত্মক কলহের সৃষ্টি হয়েছিল। প্রত্যেক শাখার লোকই মনে করে কালো পাথর বসানো একটি অত্যন্ত সম্মানজনক কাজ এবং প্রত্যেক শাখাই দাবি করে তারা এই পাথরটি যথাস্থানে বসাবে। কেউ তাদের দাবি পরিত্যাগ করতে রাজি ছিল না। কলহ বিবাদ যখন সংঘর্ষের রূপ নিতে যাচ্ছিল ঠিক তখনই সকলে আলামিনকে মুহাম্মদকে সালিশ মানে এবং বলে যে তিনি এ বিষয়ে সকলে গ্রহণযোগ্য ফয়সলা করে রক্তপাত বন্ধ করেন। তিনি যে ফয়সলা দেবেন তা সবাই মাথা পেতে নেবে। তিনি একখণ্ড চাদরে পাথরটি রাখলেন এবং বিবাদমান গোত্রের নেতাকে চাদরখানি 4 দিক ধরে পাথরখানি যথাস্থানে নিতে বলেন। অতঃপর সকল গোত্রের অংশগ্রহণ শেষ হলে তিনি নিজ হাত ধরে পাথরখানি যথাস্থানে স্থাপন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার ফলে বিবাদমান গোত্রের বিবাদ সুষ্ঠুভাবে মীমাংসা হয়। এভাবে তিনি সর্বক্ষেত্রেই নবুয়ত প্রাপ্তির পূর্বেই বিশ্বস্ততার বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। নবুয়ত লাভ আমরা জানি যে খাদিজার সাথে বিয়ের পরে হযরত মুহাম্মদ ইসলামের জীবনে এক বিরাট পরিবর্তন আসে। তিনি দারিদ্র্যের চিন্তা থেকে মুক্তি পান এবং স্রষ্টার ধ্যানে মগ্ন হওয়ার সুযোগ পান। কারণ আমরা জানি খাদিজা ছিলেন সেই সময় মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী এবং হযরত মুহাম্মদ ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বিবি খাদিজার যত সম্পদ ছিল সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেন এবং তিনি দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পান এবং এই যে দারিদ্রতা থেকে চিন্তা থেকে তিনি মুক্তি পান এবং স্রষ্টার ধ্যানে মগ্ন হওয়ার সুযোগ পান। মক্কার 3 মাইল দূরে হেরা পর্বতের গুহায় বসে তিনি
ধ্যান করতেন এবং স্রষ্টার উপাসনা করতেন। দীর্ঘ 15 বছর এরূপ সাধনার পরে একদিন তিনি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর ওহী লাভ করেন। জিব্রাইল তাকে বলেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহ্বল হয়ে পড়েন এবং তিনি দুবার পড়তে পারলেন না, কিন্তু তৃতীয়বারে পড়তে সক্ষম হন। পবিত্র রমজান মাসে শবে কদরের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী লাভ করেন এবং সেই থেকে তার নিকট জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে পবিত্র কোরআন অবতীর্ণ হতে থাকে। আল্লাহর বাণী লাভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে ঘরে যান এবং বিবি খাদিজার নিকট এ অলৌকিক ঘটনা বর্ণনা করেন। খাদিজার সাথে সাথে একথা সত্য বলে মেনে নেন এবং বুঝতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেন এবং তিনি সর্বপ্রথম মুসলমান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান বৃদ্ধ এবং বয়বৃদ্ধ অন্ধ ওয়ারাকা বিন নফলের নিকট নিয়ে যান। সব শুনে ওয়ারাকা বলেন যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এরূপ আল্লাহর বাণী পেয়েছিলেন, অতএব 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার প্রচারিত ধর্ম ইসলাম। এ ধর্মের প্রধান কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা প্রেরিত বান্দা। এভাবে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পরে তার পরবর্তী যে কাজটা হয় তা হচ্ছে ইসলাম প্রচার। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে আরম্ভ করেন। ইসলাম প্রচারের জন্য ওহীর মাধ্যমে আল্লাহর আদেশ প্রাপ্ত হন। ইসলামের মর্মবাণী আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহর কোনো শরীক নেই, পৌত্তলিকতা মূর্তি পূজা নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু পৌত্তলিক ও কুসংস্কারে আচ্ছন্ন আরবদের নিকট ইসলাম প্রচার করা সহজ ছিল না। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে ইসলাম ধর্ম প্রচার করেন এবং নিকটজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, মানে একেবারে নিকট লোকদের কাছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু পরে হযরত আবু বকর সর্বপ্রথম রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেন। আরও ইসলাম ধর্ম গ্রহণ করেন জায়েদ, উসমান, তালহা, জুবায়ের, বেলাল, সাদ, আব্দুর রহমান এবং আবু ওবায়দা। মুসলমানদের সংখ্যা কিছু কিছু বৃদ্ধি পেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে আত্মপ্রত্যয় বৃদ্ধি পায়। তিনি বুঝতে পারেন যে একদিন সমগ্র আরববাসী শান্তি ধর্ম ইসলাম গ্রহণ করবে এবং নবুয়তের 4র্থ বছরে মুসলমানদের সংখ্যা 40-এ উন্নীত হয়। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে আরম্ভ করেন। এ সময় কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধিতা শুরু করে। আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ তাকে পাগল, উন্মাদ এবং বিভ্রান্ত রূপে বিদ্রূপ করতে থাকেন এবং তার কথায় কান্না দেওয়ার জন্য সকলকে উপদেশ দিতে থাকেন। এমনকি তারা নতুন মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চালাতে থাকেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু, তিনি ছিলেন একজন কৃতদাস। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলে তার উপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুনে তার মনিব তাকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করে রেখে তার বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে শাস্তি দেয়। এরূপ অত্যাচার নির্যাতনের পরেও কোনো মুসলমান স্বর্গভ্রষ্ট হননি। অন্যদিকে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা প্রকার প্রলোভন দেখাতে থাকে। তার অর্থ, নেতৃত্ব, এমনকি সুন্দরী রমণীর লোভ দেখিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বিরত রাখার চেষ্টা করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রলোভন উপেক্ষা করে সত্যের পথে অবিচল থাকেন। তার উত্তর ছিল একটি, তার হাতে পৃথিবীর চন্দ্র সূর্য এনে দিলেও তার কথা হচ্ছে একটি, তিনি এক আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করবেন না এবং তার বাণী হচ্ছে একটাই, ইসলাম ধর্ম। ইসলাম প্রচার করাই তার মূল উদ্দেশ্য এবং পৌত্তলিকতা থেকে, শিরক থেকে অন্যদেরকে মুক্ত করা হচ্ছে তার মূল উদ্দেশ্য। তো ছাত্রীরা, এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।